যে কোনো সরকারেরই কাজ হচ্ছে অবকাঠামো উন্নয়ন করা, কিন্তু এই অবকাঠামো উন্নয়ন করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। একটা আপনারা বালিশ কাণ্ডের কথা জানেন, যে একটা 10 টাকার জিনিস কিভাবে তারা 200 টাকায় কিনেছে, কিংবা যে কোনো একটা মৎস্য প্রকল্প দেখতে দল ভরে দেশের বাইরে যাওয়া। ফলে এই যে জিনিসগুলো যেগুলোকে আপনি খুব বলেছেন, আমরা বলবো যে এগুলো সারা পৃথিবীর যে স্ট্যান্ডার্ড, যেমন এই মেট্রো রেল, এটা আপনি যদি আশপাশে দেশের সাথে তুলনা করেন, এর চেয়ে অনেক বেটার সার্ভিস দিচ্ছে করাচি কিংবা দিল্লির যে মেট্রো সার্ভিস, সেটা কিন্তু এটার চেয়ে অনেক কম খরচে হয়েছে। একই কথা বলা যাবে পদ্মা সেতুর ব্যাপারেও, ঠিক আছে? পদ্মা সেতু তো শুরুই হয়েছিল একটা স্ক্যাম দিয়েছে, যখন ওই যে দুর্নীতি কথা এসেছে 2012 সালে। তো এগুলো আওয়ামী লীগ সরকার এগুলো দেখিয়েই আসলে মানুষকে এক ধরনের মানে ইয়ে করার চেষ্টা করতো যে আমরা আসলে উন্নয়ন করছি, সুতরাং গণতন্ত্র দরকার নেই। কিন্তু আমরা দেখেছি যে উন্নয়নের মধ্যে একটা হলোনেস, একটা ফাঁপা ব্যাপার ছিল, ঠিক আছে? যে সেটা হচ্ছে আপনার যে এই উন্নয়নগুলোর মধ্যে প্রথমত এগুলো হচ্ছে মেগা দুর্নীতি করেছে, এবং দ্বিতীয়ত হচ্ছে এই মেগা দুর্নীতির পাশাপাশি এগুলো আপনার মানুষের এটাতে আলাদা করে আওয়ামী লীগ সরকারকে কৃতিত্ব দেওয়ার কোনো কিছু নাই। এটা বাংলাদেশের জনগণের অধিকার, আপনি সরকারে থাকলে আপনাকে করতে হবে। কিন্তু আপনি যে এটাকে কেন্দ্র করে এটাকে যে আপনার অবৈধ ক্ষমতায় থাকার একটা মানে উচ্ছিলা তৈরি করেছেন বা ছুতা হিসেবে ব্যবহার করেছেন, যে আমরা এগুলো করছি সুতরাং আমাদেরকে ভোট লাগবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমি এভাবেই দেখি। মানুষের ভোটাধিকার হরণ করা, ভিন্ন মতাবলম্বী দমন করা, তারপর হচ্ছে একটা বাকশাল 2 কায়েম করা। বাকশাল 2 মানে হচ্ছে যে আপনার কার্যত অন্য কোনো দলকে আপনি কোনো স্পেস দিচ্ছেন না, দাঁড়াতে দিচ্ছেন না। হ্যাঁ, এটা। এবং সর্বশেষ হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলনের সময় এটাকে যেভাবে দেশের মানুষকে একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করা হলো, বা প্রায় 2000 মানুষ বলা হচ্ছে, 2000 বা জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 মানুষকে হত্যা করা হয়েছে, এটা হচ্ছে মানে ক্ষমার অযোগ্য অপরাধ। তো এই জিনিসগুলো আওয়ামী লীগ করেছে, এগুলো বাংলাদেশের মানুষ আসলে জানে ইতিমধ্যেই। হ্যাঁ, এবং $234 বিলিয়ন দেশ থেকে লুটপাট করেছে, তারা পাচার করেছে। এই জিনিসগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো যে শেখ হাসিনা শাসনামল এইরকম ছিল। হ্যাঁ, যেখানে হচ্ছে আপনার ভিন্ন মতের কোনো জায়গা ছিল না, যেখানে নাগরিকদের স্রেফ সমালোচনা করার কারণে গ্রেফতার করা হতো, যেখানে টাকা এইভাবে লুটপাট করা হয়েছে, যেখানে একটা আন্দোলন দমন করতে গিয়ে 1400 বেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। বিচারের কন্টিনিউশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ফলে এটা পরবর্তীতে যে সরকারি আসুক তাদের একটা দায়িত্ব যে বিচারটা কন্টিনিউশন হবে। এবং আমাদের যে আপনি যাদের কথা বললেন যে শহীদ পরিবারগুলো যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তো তারা যেন আপনার মানে সঠিক বিচারটা পায়, ইনসাফটা তৈরি হয়, এটা যেন করা হয়, সেটা জন্য আমরা অবশ্যই কথা বলতে থাকবো। এবং আরও জুলাই কেন্দ্রিক আরও অনেক সংগঠন তৈরি হয়েছে, তারাও এটার ব্যাপারে বেশ ফার্ম যে এই বিচারটা হতে হবে। আর শহীদ পরিবার তো আমাদের চোখের সামনে আছে, তো তাদের যে আকাঙ্ক্ষা যে বিচারগুলো হতে হবে, এটাকে তো কোনোভাবে কোনো সরকার ওভারলুক করতে পারবে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে বিচার প্রক্রিয়া অনেক স্লো এবং অনেক ত্রুটি আছে এর মধ্যে। এটাকে কাটিয়ে উঠে একটা আন্তর্জাতিক মানের বিচার যেন নিশ্চিত হয়, সেটার জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কথা বলে আসছি এবং সামনেও বলতে থাকবো। না, বৈষম্য তো অনেক স্ট্রাকচারাল একটা ব্যাপার, অনেক বড় একটা জিনিস। এটা 53 বছরের শাসন ব্যবস্থা এই বৈষম্য তৈরি করেছে। এই বৈষম্য তো একদিনে কমবে না, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে, আমাদের আন্তরিকতা থাকতে হবে এবং আমাদের উদ্যোগ থাকতে হবে যেন বৈষম্যটাকে আমরা কমাতে পারি এবং যেন বৈষম্য না বাড়ে। এবং এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে অর্থনীতিতে কিছু কিছু কিন্তু আমাদের সাফল্য আছে, যেমন আমাদের লুটপাটটা এখন আর হচ্ছে না, আমরা অনেক বৈদেশিক ঋণ দিতে পেরেছি, আমাদের রিজার্ভ বাড়ছে। এগুলো আমাদের দৃশ্যমান সাফল্য, তবে এটা যথেষ্ট না এবং এটা খুব টেম্পোরারি। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা আগামী সরকার গঠন করলে এই পদ্ধতিতে আমরা বৈষম্যগুলো দূর করব। তো সেটা আশা করি যে প্রত্যেক রাজনৈতিক দলের বিবেচনার মধ্যে আছে, ইনক্লুডিং এনসিপি।